আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। এই ক্লাসে মাধ্যমে আপনারা জানতে পারবেন ফটোশপ টুল সম্পর্কে। ফটোশপ টুলস একটি গুরুত্বপূর্ণ বিষয় যারা গ্রাফিক ডিজাইন গ্রাফিক ডিজাইনাররা অবশ্যই আহ, তারা তাদের স্কিলকে ডেভেলপ করার জন্য এই ফটোশপের যে টুলস পরিচিতি ক্লাস এই ক্লাসটি ভালোভাবে আয়ত্ত করবে। তো আমি আপনাদের সামনে একটি প্রেজেন্টেশনের মাধ্যমে বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করছি এবং পরবর্তীতে আমি আপনাদেরকে সরাসরি অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারের ভিতরে নিয়ে গিয়ে আপনাদের ইন্টারফেসের সাথে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলেন ফটোশপের বেসিক ধারণাটি নেওয়া যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ৩ নম্বর ক্লাসের ফটোশপ টুলস পরিচিতি প্রথম যে টুলস অর্থাৎ ফটোশপের একদম আপার লেভেলে যেই সেকশনটি থাকে সেই সেকশনের নাম হচ্ছে মেনু বার। মেনু বারের কাজ কি এটা পরবর্তীতে আপনাদের বলবো। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে অপশন বার। অপশন বারটা হচ্ছে মেনু বারের পরে থাকে। এর পরবর্তীতে আপনাদেরকে যে টুলস যেই সেকশন বা যেই সেক্টরটি নিয়ে কথা বলবে সেটা হচ্ছে টুলস বার। এই বারটি খুবই ইম্পর্টেন্ট ফটোশপ বেসিক টুলস কার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থাৎ যেটা না হলে নয় ফটোশপের ক্ষেত্রে, ফটোশপের বেসিক নলেজ গ্যাদারিং করার ক্ষেত্রে যেই টুলস বার যেই টুলসের ব্যবহার না হলে নয় সেই টুলসগুলো সম্পর্কে আহ, আপনাদেরকে জ্ঞাত করার চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকুন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে টুলস বারের যে গুরুত্বপূর্ণ টুলসগুলো আমি এখানে মার্ক আপ করেছি। এই টুলসগুলো হচ্ছে প্রথমে রয়েছে মুভ টুল, যাকে আমরা সংক্ষেপে ভি দ্বারা আর কি কিবোর্ডের ভি দ্বারা আমরা সিলেকশন করতে পারি। তারপরে রয়েছে রেক্ট্যাঙ্গল মার্কুই টুল। রেক্ট্যাঙ্গুলার মার্কুই টুল হচ্ছে এম দ্বারা প্রকাশ করা হয়। অবজেক্ট সিলেকশন টুল এটাকে ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এর পরবর্তী টুলস রয়েছে ক্রপ টুল। ক্রপ টুলকে সি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে আই ড্রপার টুল। তারপরে রয়েছে স্পট হিলিং ব্রাশ টুল, যেটাকে জে দ্বারা। ব্রাশ টুল হলো বি দ্বারা। উলন স্টাম্প টুল হলো এস দ্বারা। ব্যাকগ্রাউন্ড এরেজার টুল হলো ই দ্বারা। ব্যাকগ্রাউন্ড এরেজার টুল। নেক্সট হচ্ছে গ্রাডিয়েন্ট টুল আছে। পেন টুল আছে, যাকে পি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। টাইপ টুল ই দ্বারা প্রকাশ করা হয়। রেক্টিঅ্যাঙ্গুলার টুল হচ্ছে ইউ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। হ্যান্ড টুল এইচ দ্বারা। জুম টুল জেড দ্বারা। ফরগ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার প্লেট, যেটা সম্পর্কে আমরা পরেই আমরা জানতে পারবো। তো এটা প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদেরকে বেসিক ধারণা দিলাম। এখন আমরা চলে যাব ফটোশপের এবং তার ইন্টারফেসে কি কি আছে ইন্টারফেস সম্পর্কে সাথে পরিচয় করি। চলেন আমরা চলে এসেছি এখন ফটোশপের। ফটোশপে আপনারা ইন্টারফেসে দেখতে পাচ্ছেন যে কিছু কাজ এখানে রয়েছে। যখন আপনারা ফার্স্ট টাইম ফটোশপটি ফটোশপে এন্ট্রি করবেন তখন এরকম থাকবে না, একদম এমটি থাকবে, খালি থাকবে। তো এখন আপনারা যে কাজগুলো দেখতে পাচ্ছেন এই কাজগুলো আমি করেছি বিধায় এখানে এর ডাটাগুলো রেখে দিয়েছে ফটোশপ। তো আপনারা যখন করবেন তখন এরকমটা থাকবে না, একদমই খালি থাকবে। তো আমরা এখন নতুন একটি ফাইল ওপেন করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার লেফট সাইডে রয়েছে ওপেন, তারপরে ক্রিয়েট নিউ, তারপরে হোম, তারপরে রয়েছে ফটোশপের আইকন। তো আমরা যখন ক্রিয়েট নিউ করব তখন একটি পপ আপ বক্স আমাদের সামনে ডায়ালগ বক্স দিবে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার সাইজ ডকুমেন্ট এগুলো আমাদের সামনে শো করেছে। এখানে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সাইজ ফটোশপ ডিফল্ট আকারে তারা এখানে দিয়ে।
তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে রিসেন্ট, আমি বর্তমানে যে সাইজগুলো নিয়ে কাজ করব বা কাজ করেছি সেই সাইজগুলো এখানে ডিফল্ট আকারে শো করেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সেভড, এখানে যে কাজগুলো করবেন সেভ হয়ে থাকবে। এরপরে ফটো, অর্থাৎ আপনি একটি ফটোর জন্য, অর্থাৎ কোন ফটো কোন সাইজ, ল্যান্ডস্কেপের জন্য এরকম সাইজ হবে। আর আমরা যেই প্রিন্টের জন্য কি হবে, এগুলো সব এখানে ডিফল্ট আকারে অ্যাডোবি ফটোশপ এখানে ডিফল্ট আকারে দিয়ে দিয়েছে। আপনারা একটু ঘাটাঘাটি করে দেখবেন বিষয়টা। তারপরে হচ্ছে প্রিন্টের যে সাইজগুলো হয়, এখানে লিগাল, ট্যাবলেট, লেটার, এ4 সাইজ, সমস্ত সাইজগুলো তারা দিয়ে দিয়েছে। এখান থেকে আপনারা সাইজ নিয়ে কাজ করতে পারবেন। এর পরবর্তীতে হচ্ছে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। ইলাস্ট্রেশন হচ্ছে আহ, আপনারা এখানে এসে আর্ট এবং ইলাস্ট্রেশনের কাজগুলো করতে পারবেন, অর্থাৎ আঁকাআঁকির কাজ, বিভিন্ন শেপ নিয়ে কাজ করতে পারবেন। তারপর ওয়েবের জন্য কাজ করতে পারবেন। বিভিন্ন ওয়েবের জন্য যে সাইজগুলো নেওয়া লাগে, সাইজগুলো এখান থেকে। মোবাইল আছে, মোবাইলে বিভিন্ন প্রকার সাইজ হয়ে থাকে। মোবাইলের যে আপনারা ল্যান্ডস্কেপ ডিজাইন করে সেই ডিজাইনগুলো এখানে করতে পারবেন। তো এ হচ্ছে মোটামুটি আপনার এই পপ আপ ডায়ালগ বক্সের মোটামুটি একটা ধারণা আপনাদের দিলাম। এখন আমরা চলে যাব, আহ, আমরা জেনারেলি একটি সাইজ নিয়ে আপনাদেরকে টুলসগুলোর সাথে পরিচিত জন্য আমরা এখন চলে আমাদের রিসেন্ট ফাইলে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 2600 একটি সাইজ আমরা নিয়েছি। উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে উপরে আমরা যে প্রজেক্টটা করব, যে কাজটা করব, সেই কাজের নাম কি হবে সেটা আপনারা পারবেন। তো আমরা এখানে দিতে পারি যে ফটোশপ টুলস। তো ফটোশপ টুলস ক্লাসে আমরা এই নামটা দিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন যে ওয়াইড হবে 2100। অবশ্যই আমরা আগে সিলেকশন করে নেব যে এটা পিক্সেলে, আমরা পিক্সেলে করব নাকি ইঞ্চিতে করব। এখানে অনেকগুলো সাইজের সাইজের নাম দেওয়া আছে, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, তারপরে পিকেস। এখানে আমরা জেনারেলি পিক্সেলেই করব। তো এখানে আবার এখানে ওরিয়েন্টেশন দেওয়া আছে, আর্টবোর্ড আপনি কয়টা আর্টবোর্ড নেবেন সেটাও এখানে দেওয়া যাবে। আরেকটা বিষয় এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে রেজুলেশন এবং কালার মোড। রেজুলেশনটা হচ্ছে যে আপনি আপনার ওয়ার্ক, যে কাজটা করবেন ফটোশপে, কাজটা আপনারা কোথায় দিতে চাচ্ছেন, ওয়েবে দিতে চাচ্ছেন নাকি প্রিন্ট করতে চাচ্ছেন। যখন আপনারা ব্যক্তিগতভাবে প্রিন্ট করবেন তখন আপনাদেরকে রেজুলেশন দিতে হবে 300। আমি আপনাদেরকে আবারও বলছি, যখন আপনারা প্রিন্ট করবেন তখন দিতে হবে 300 রেজুলেশন। এবং যদি আপনারা প্রিন্ট না করে ওয়েবে দিতে চান তাহলে আপনাদের রেজুলেশন হবে 72 ppi। নেক্সট দেখতে পাচ্ছি RGB কালার, মানে কালার মোড। RGB আমরা কিসের জন্য ব্যবহার করব? RGBটা হচ্ছে রেড, গ্রিন, ব্লু, এই তিনটা কালারের সমন্বয়ে গঠিত হয়ে থাকে। তো RGB কালার মোড আমরা দেব তখনই যখন আমরা ওয়েবের ক্ষেত্রে কোনো ফেসবুক পোস্ট বলেন, কোনো ওয়েবসাইটে বলেন, ইউটিউবে বলেন, এইসব, অর্থাৎ ইন্টারনেট ভার্সন যেটা আমরা অনলাইনে ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা দিব হচ্ছে RGB কালার এবং 72 ppi রেজুলেশন। আর আমরা যখন প্রিন্ট করব, আমাদের যে কাজটা, আমরা একটা ইমেজ এডিটিং এর কাজ করলাম কিংবা এখানে ব্যানার তৈরি করলাম, তো সেই জন্য আমরা এখানে CMYK কালার দেব যদি আমরা সেই ডিজাইনটা প্রিন্ট দিতে চাই। তো আমরা RGBতেই রাখলাম, কেননা আমাদের এটা বেসিক একটা ক্লাসের আওতায়, আমরা এটা কোথাও সাবমিট করব না কিংবা আপলোড করব না। এখানে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট কাস্টম দিতে পারেন। এখানে আরো কিছু
হোয়াইট আছে, ব্ল্যাক আছে, ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট আছে। তো আমরা কাস্টমই রাখলাম। এখানে আপনি ক্লিক করে আপনার কালার চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড কালারটা কি আমি আপনাদেরকে ফটোশপে এন্ট্রি করার পরে আমরা যখন ওয়ার্ক স্পেস নিব তখন আপনাদেরকে দেখাবো। এখানে কালার প্রোফাইল, স্কোয়ার এগুলো একটা ইম্পর্টেন্ট বা ফ্যাক্টর না, তারপর আপনারা দেখে নিতে পারেন। আমরা এখানে এগুলো সেট আপ দিয়ে আমরা ডেট দিলাম। ডেটে আসার পরে দেখতে ফটোশপে একটি ওয়ার্ক স্পেস আমাদেরকে তৈরি হয়ে গিয়েছে, তৈরি করে দিয়েছে। আমরা এখন এই ওয়ার্ক স্পেসে ধরে আমাদের কাজগুলো করব। তো তার আগে আমাদেরকে এই ফটোশপের ইন্টারফেস ধারণা রাখতে হবে। যারা আমরা গ্রাফিক ডিজাইনের কাজ করব তাদের ক্ষেত্রে ফটোশপের ইন্টারফেসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কোথা থেকে আমাদের টুলস গুলো নিয়ে আসবো, আমরা কোথা থেকে আমাদের গুলো সেট আপ করবো, আমাদের ওয়ার্ক স্পেসটা কিভাবে নিতে হবে, এবং আমি যেটা বলেছিলাম যে ব্যাকগ্রাউন্ড এটা কি, আমাদের এই যে এই বক্সের এই হোয়াইট বক্সের এরিয়ার বাইরে যে ব্ল্যাক আমরা দেখতে পাচ্ছি গ্রে কালার, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। এটা হচ্ছে সেট আপ ব্যাকগ্রাউন্ড, ওয়ার্ক স্পেসের ব্যাকগ্রাউন্ড কালার। আর এই যে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের যে মাপটা নিয়েছি এই মাপের কালার। এই কালারটাও আমরা চেঞ্জ করতে পারবো ওখান থেকে। তো যাই হোক, এখন আপনাদেরকে আমি দেখাবো যে এই টুলস গুলো কোথায় কোন টুলস। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফটোশপের একদম উপরে লেফট সাইডে পিএস লেখা আছে, অর্থাৎ ফটোশপ আইকন দেওয়া রয়েছে এখানে। এবং তার পরবর্তীতে আমরা কিছু লেখা দেখতে পাচ্ছি, ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ। এই লেখাগুলো এই লেখাগুলোকে একটা বারে আওতাভুক্ত করা হয়েছে। সেই বারটাকে বলা হয়ে থাকে মেনু বার। এই মেনু বার আমাদের কাজের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে সিলেকশন করে দেখাচ্ছি। এই যে এখান থেকে আপনারা দেখেন, এটাকে বলা হয় মেনু বার। তার পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন লেফট সাইডে ঘরের মতো একটা আইকন দেওয়া আছে, তাই হোম, হোম বার। তার পরবর্তীতে রয়েছে লম্বালম্বি, এটাকে বলা হয় অপশন বার বা প্রপার্টিজ বার। এখানে এটার কি কাজ, আমরা যখন টুলসের ব্যবহারে সরাসরি আপনাদেরকে দেখাবো তখন এটার কি কাজ সেটা আমরা তুলে ধরবো আপনাদের সামনে। তো তার পরবর্তীতে আমরা লেফট সাইডে দিকে হচ্ছে টুলস বার, সেই কাঙ্ক্ষিত টুলস বার যেখান থেকে আমরা বিভিন্ন টুলস সেকশন করে মার্কআপ করে করে আমরা আমাদের টুলসের কাজগুলো আমাদের ইমেজে কিংবা ব্যানারে আমরা প্রসেসিং করতে পারবো। তো এরপরে আমরা চলে যাব রাইট সাইডে কিছু জায়গা আমরা দেখতে পাচ্ছি, এটাও আপনারা টুলস বার বলতে পারেন কিংবা অপশন বার বা প্রপার্টিজ বার। এটা এখানে আপনার এর ভিতরে বিভিন্ন প্রকার সেকশন আপনারা অ্যাড করতে পারেন। সেই সেকশনগুলো এখানে লেয়ার রয়েছে, চ্যানেল রয়েছে, পাথ রয়েছে, অ্যাডজাস্টমেন্ট রয়েছে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বক্সে অর্থাৎ এই ওয়ার্ক স্পেসে যে কাজগুলো করব এখানে ডান সাইডে এগুলো শো করবে। তো এখন আমরা চলে যাব আমাদের বেসিক যে টুলস পরিচিতি, বেসিক পরিচিতি। তো তার আগে আমরা আমাদের ডেস্কটপ ফাইল থেকে একটি এখানে আমরা ইনক্লুড করব সেই ইমেজের কাজ করে করে আপনাদেরকে দেখাবো যে কোন টুলের কি কাজ। তো ভিউয়ার্স দেখতে সাথেই থাকুন। এবং আমি আবারও বলছি, আপনারা যদি এই টুলসের ব্যবহারগুলো আয়ত্ত করতে পারেন তাহলে ফটো এডিটিং এর, ফটোশপের যত কাজ আছে আপনারা সকল কাজ
মোটামুটি ভালোভাবে করতে পারবেন।